হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের নিশানবাবু নাচ করছে আঙুল তুলে তুলে। তো ওর দিদিয়াকে দেখে নাচ করছে, আসলে ওর দিদিয়া নাচছে ওর সামনে। আজকে আমাদের পুচুবুড়ির মানে অশ্মি সোনার জন্মদিন, তো আমরা সবাই অশ্মি সোনার বাড়িতে এসেছি। এই দেখো ও নাচ করছে। যে কোনো অনুষ্ঠান মানে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে খাওয়া দাওয়া। রান্নায় এখন হচ্ছে চিকেন পকোড়া, তাই তো? আর এদিকে মটন, এদিকে মটন, এদিকে চিকেন পকোড়া। এই যে আমাদের পাড়ার ফেভারিট কাকিমা, জ্যোৎস্না কাকিমা, উনি রান্না করছেন। আর কি কি রান্না হয়ে গিয়েছে? ভেজ ডাল আর দই কাতলা, মটন হচ্ছে, পেঁপে চাটনি হয়ে গেছে, আর পকোড়া তো হচ্ছে, স্যালাড কাটা হয়ে গেছে, পাপড় ভাজা হবে, সাদা ভাত হবে। ভাতটা এখনো বসায়নি, এখন বসানো ঠান্ডা হয়ে যাবে, ভাতটা এটা পরে বসাবো। তো কাকিমার কাছে শুনে নিলে কি কি আয়োজন হচ্ছে। আর এখানে গরম গরম পকোড়া ভাজছে, ডবল করে ফ্রাই হবে। আমাকে টেস্টের জন্য ডেকেছিল, আমার তো ঠিক লাগলো। পরে ডিম ফাটিয়ে ভালো করে ফিনিশিং হবে। এখন ফিনিশিং টাচ হয়নি পকোড়ার, ঠিক আছে? একদম ঠিক আছে। তারপরে কিনা ঝুড়ো ঝুড়ো চিপস, ও এখনো আছে কেনা ঝুড়ো ঝুড়ো চিপস। সকালে লুচি তরকারি হয়ে গিয়েছে, আমি বাড়িতে বসে খেয়ে নিয়েছি। আমি অত সকালে আসতে পারিনি, আমি একটু আগেই এলাম। এখানে কেক আনবে, কেক রাখবে। এটা দিদুন, এটা আমাদের পূজা। হাই, এটা আমাদের এই যে এই মহারানীর জন্মদিন, কিন্তু মহারানীর ড্রেস দেখো, কারণ মহারানী এখনো ওই বাথটবে করে স্নান করবে, তারপরে সাজুগুজু করবে। আর এই যে আমার রাজপুত্র, হ্যাঁ একটু এই যে বাবা, এই যে একটু সবাইকে বলো তুমি কি অত্যাচার করছো সবার সাথে। হ্যাঁ ও বলে দিয়েছে, ঠিক আছে, ও সবাইকে বলে দিয়েছে ও কেমন অত্যাচার করছে। এই যে এখানে মামি 5 রকমের ভাজা বানাচ্ছে, এখন আলু ভাজা করছে। এটা কি ভাজা করেছো? পটল ভাজা আর কুমড়ো ভাজা করেছে। আর এখনো এই যে গাজর ভাজবে। তো 5 রকমের ভাজা মামি করছে। পায়েসটা মা করে দিয়েছে, এই যে এটাতে আছে পায়েস। পায়েস দেখো, দারুণ। এই যে কাজু কিশমিশ দিয়ে এটাই আছে পায়েস। আমি মাংস টেস্ট করার জন্য চলে এসেছি, প্লাস সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমাকে এক পিস তুলে দিয়েছে, ভীষণ গরম, আমি হাত দিতে পারছি না, আগে ঠান্ডা হোক। মাংস রেডি, এবার দেখাও তো কেমন করে। হ্যাঁ এই দেখো একদম রেডি, বড় বড় পিস করেছে। আছে দাদু, দাদু রান্নার দায়িত্বে আছে, দাদু সব দেখাশোনা করছে। বার্থডে গার্লের বাবা খুব ব্যস্ত, তোমাদের অনেকক্ষণ থেকে দেখা করানোর চেষ্টা করছি। ও চশমা না পড়লে উনি দেখা করবেন না। বার্থডে গার্লের বাবা নিজে নিজে চেয়ারে জামা পরাচ্ছে, নিজে পারে না পড়তে কিন্তু চেয়ারকে পরিয়ে দিচ্ছে। ভীষণ ব্যস্ত, তার মধ্যে ফিটফাট হওয়া চাই, তাই চশমা পরে চলে এলেন। এরপরে দুবাই যাবেন, ওনার প্ল্যান। দুবাই যাবো আমাদের এক মহান ইউটিউবার সাথে, সঙ্গে সঙ্গে নিজে জামা প্যান্ট পরার সময় পাইনি, কিন্তু চেয়ারগুলোকে পরিয়ে দিলাম। আগে এই যে বধুরাম,
এ বাবা, ওকে তো সম্পূর্ণ ভূত বানিয়ে দিল ওর দিদুন। তো এবার হচ্ছে ওকে স্নান করানোর পালা। ওর চোখে জ্বালা করছে বলে ও কেমন নিজে নিজেই জল দিয়ে সব ধুয়ে নিল। আর আমাদের মেঘপুরি উপর থেকে ফুলগুলো ফেলছে, ক্যামেরাম্যান ঠিক যেমন যেমন বলছে মেঘাও তেমন তেমন করছে। ভীষণ আনন্দ পাচ্ছে। দেখো দেখো ধরে আমার দিকে তাকাও। এই তো চলে এসেছে আমাদের কেক কাটার সময়। তো পুচু পোজ দিচ্ছে কেকের সামনে দাঁড়িয়ে। ভীষণ সুন্দরভাবে সেজেছে আমাদের পুচু। রাজমা রাজমা জেঠিমাকে ডাকো না, জেঠিমাকে জেঠিমাকে ডাকো, নিচে জেঠিমা কাকিমাকে ডাকো। আমার কিন্তু হাতে লেগেছে গাধা লাগার। ঠিক আছে ঠিক আছে, ফাটা 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 ফাটা। আরে ছি ছি। কি হয়েছে? এ বাবা, এই কেটে ছেটা। ওটা কেটে গিয়েছে। মুকুটটা কই, মুকুটটা? হায় রে ভগবান। দিদিয়া কেক কাটছে আর আমার সোনা দেখো ঘুমোচ্ছে। এটা কি সহ্য করা যায়? কেন এত সুন্দর করে দাদাভাই পরিবেশন করছে? রামধনুর মালিক এত সুন্দর করে পরিবেশন করছে। এগুলো দেখতে কত সুন্দর লাগছে বলো তো। হ্যাঁ, এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। হ্যাঁ বলো। চাটনি। এই যে আমাদের বার্থডে গার্ল বার্থডে ড্রেস খুলে ফেলেছে, দিয়ে বসে বসে কেক মেখেছে। একটু কেক মাখ, একা একাই কেক মাখ। ওই দেখো একা একাই কেক মাখছে। ও কেক প্যাক মাখছে, কেক প্যাক। বল সবাইকে হাই বল। হাই। আজকে তোমার কি হলো? জন্মদিন। হাসি ঠাট্টা আর আড্ডার মাধ্যমে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম সবাই একসাথে। দাঁড়াও দাঁড়াও, এখনো অনুষ্ঠান শেষ হয়ে যায়নি। আমাদের পুচু সোনা এখনো খাওয়া দাওয়া করেনি, ওকে এখনো সাজিয়ে খেতে দেওয়া হয়নি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, কারণ বেলা হয়ে যাচ্ছে অনেক। তো এরপর আমরা ওকে সাজিয়ে খেতে দেবো। পুজোকে খেতে দেওয়া নিয়ে তোমাদের সাথে পরের পার্টে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, বাই বাই।